কি সব অবাক করা বিষয় নিয়ে আলোচনা করি না আমি, আর আপনারা শোনেন। কিন্তু অবাক জোয়ান থাকাটা, জোয়ান হওয়াটা, অবাক আপনি হবেন না, অবাক অবাক আপনি থাকবেন না যখন এই ভিডিওটা শেষ হবে। তারপরে এই বিষয়টাই আপনার কাছে এতটা যুক্তিযুক্ত মনে হবে যে আপনার এখন থেকেই নিজেকে জোয়ান মনে হওয়া শুরু হবে। এই একটা জিনিস মনে রাখেন, আপনি আপনার শরীরে বুড়ো হন না, আপনি আপনার চিন্তায় বুড়ো হন। আপনি আপনার শরীরে বুড়ো হননি, আপনি আপনার চিন্তায় বুড়ো হয়েছেন। তাই আপনাকে আপনার শরীরকে জোয়ান করতে হবে না, আপনাকে আপনার চিন্তাকে জোয়ান করতে হবে। কেন কি আমি আপনাকে বলেছি আর আপনিও বুঝেছেন, শুধু আমি আমার বলার জন্য না, আমার আপনার অভিজ্ঞতা দিয়েই আপনি বুঝেছেন যে আপনি কে। আপনি এই রক্ত মাংসী শরীরটা নন, আপনি হচ্ছেন ঊর্জা, আপনি হচ্ছেন শক্তি, চৈতন্যশীল চিন্তা শক্তি। তো এইবার যদি আপনি শক্তি হন, তাহলে আপনি কি করে শেষ হতে পারেন, বা আপনি কিভাবে বুড়ো হতে পারেন, আপনি কিভাবে আহ, নষ্টের দিকে এগোতে পারেন? কেন কি শক্তি তো নশ্বর, অনশ্বর, নষ্ট নষ্ট হয় না, শেষ হয় না, বুড়ো হয় না। তাহলে আপনি কিভাবে বুড়ো হন? একটু অবাক লাগছে, অন্যরকম লাগছে? দাঁড়ান, উদাহরণ দিচ্ছি। যে একটা জিনিস, যেরকম একটা অ্যাপ হোক মোবাইলের, একটা মেশিন হোক, যা যে কোনো জিনিস আপনি যেটা এই পৃথিবীতে খুঁজে পাবেন, সেগুলো যত চলে, কিন্তু সেটার মধ্যে নতুন যন্ত্রাংশ লাগানো হয় না, মোবিলটা চেঞ্জ করা হয় না, তাদের তাদের মধ্যে সফটওয়্যার কোডিং এর আপডেট করা হয় না। যদি যেই জিনিসটা আজকের থেকে কিছুটা সময় বা অনেকটা সময় আগে যেরকম ছিল সেটাকে সেইভাবেই রেখে দেওয়া হয়, সেটা কিন্তু আর নিজের অস্তিত্বকে সমানভাবে বা সঠিকভাবে বা দ্রুততা বা শক্তিগতভাবে বজায় রাখতে পারে না। সে তখন কি হয়, সে তখন নষ্টের দিকে যেতে থাকে। আপনার ব্যাপারটাই এই জায়গাটায়, আপনার মুশকিলটাই এই জায়গাটায়। আপনি আপনার চিন্তাকে আপডেট করা অনেক দিন আগে বন্ধ করে দিয়েছেন। নিজের চিন্তাকে একটা জায়গায় ধরে রেখে সেটার মধ্যে দিয়ে জীবন বেঁচেছেন, জীবনে কিছু প্রতিফলন পেয়েছেন। কেমন করে পেয়েছেন? কেন কি ল অফ অ্যাট্রাকশন আছে, যেটাকে আপনি বিশ্বাস করে ফেলেছেন। মানে একটা চিন্তা নিয়েছেন, কোনো কারণে কোনো রকম ভাবে আপনার মধ্যে ঢুকেছে, আপনি নিজেও জানেন না। সেই চিন্তাটাকে আপনি নিজের মধ্যে রেখেছেন, ক্রমাগত ধরে রেখেছেন, ল অফ অ্যাট্রাকশন দেখেছে, আর সেই ধরনের চিন্তার, সেই ধরনের ভাইব্রেশনের অভিজ্ঞতাগুলো, ব্যক্তি বস্তু ঘটনাগুলো আপনাকে দিয়ে গেছে। আর আপনি ভেবেছেন যে এটাই সত্যি, এটার মধ্যে আর কিছু চিন্তা করার নেই, নতুন কিছু করার নেই। কিন্তু তাই না। যে কোনো কিছু এই পৃথিবীতে কতটা উন্নত হতে পারে এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি শুধু খালি যদি একটু ফিরে তাকান যে বিগত 100 বছরে, 100 বছর, আমি তো শক্তি ঊর্জা এগুলোর কথা বলছি, তো আপনি ভৌত জগৎটা দেখেন না, আপনার আশেপাশের জগৎটা দেখেন, বিগত 100 বছরে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে দুনিয়াটা। কিন্তু আপনি কিন্তু আপনার ভেতরে ওইভাবে পৌঁছননি। অতটা পৌঁছতে হবে না নিজেকে জোয়ান রাখার জন্য। জাস্ট কি, কোথা থেকে আপডেট হবে আপনার চিন্তাটা, যেগুলোর মধ্যে দিয়ে আপনি শক্তিগতভাবে জোয়ান হয়ে উঠবেন, জোয়ান থাকবেন, নিজের পজিটিভ জায়গায়, নিজের বৃহদাংশের সঙ্গে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে, মানে নিজের চিন্তাকে ভালো লাগার জায়গায় প্রবাহিত হওয়ার মধ্যে দিয়ে, নিজেকে সেই বৃহদাংশের সঙ্গে সংযুক্ত করার মধ্যে দিয়ে, বা নিজেকে সেই শুধুমাত্র খারাপ লাগা চিন্তার দিকে, খারাপ লাগা মনোযোগের দিকে যেতে দেওয়ার অভ্যাসটা বন্ধ করার মধ্যে দিয়ে, মানে অনুমতি দেওয়াটা বন্ধ করার মধ্যে দিয়ে আপনি আপনার চিন্তাকে আপডেট করতে পারেন। আপনি আপনার মধ্যে সেই এনার্জি, যেটা আপনি আপনার মনোযোগ দিয়ে ব্লক করছেন, নিজেকে সেই পজিটিভ জায়গায় মিশ্রণের সুযোগ না দিয়ে, যেখানে আপনার আপডেটেড চিন্তাগুলো, যেখানে আপনার জোয়ান হওয়ার সেই সত্তাটা, যেখানে আপনার জোয়ান সত্তাটা বর্তমান, সেখানে যুক্ত না হওয়াতে আপনি এই শরীরে নিজের মধ্যে বুড়ো হয়ে যাচ্ছেন, আপনি পিছিয়ে পড়ছেন, নিজেকে আপডেট করতে পারছেন না। কিন্তু শুধুমাত্র নিজের চিন্তাকে ভালো লাগার দিকে প্রবাহিত করে, বা আরো সহজভাবে বুঝে নেন যে নিজের চিন্তাকে শুধুমাত্র খারাপ লাগার দিকে যেতে দিবেন না, নিজের মনোযোগকে শুধুমাত্র যে জিনিসগুলো খারাপ লাগে সেই দিকে দেখতে দিবেন না, আর আপনার চিন্তাটা সেদিকে যাবে যেদিকে আপনার ভালো লাগবে। আর আপনি নিজের মধ্যে শক্তি অনুভব করা শুরু করবেন, ফুর্তি অনুভব করা শুরু করবেন। আপনি আপনার মধ্যে সেই জোয়ানের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো অনুভব করা শুরু করবেন। আর শুধুমাত্র বৈশিষ্ট্য থাকবে না,
প্রাথমিকভাবে বৈশিষ্ট্য খুঁজে পাবেন আর তারপরে আপনার শরীরটাও সেটার সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, সেটার সঙ্গে সঙ্গে বদলাবে।